তারে জনম জনম সার্থক হয় গো হলি জনম জনম তাই গৌর হরি হরি বল সার্থক হয় গো আর জনম সার্থক হয় গো গৌর বিদ্যুতের ছাতা সজনীরে যদি একবার লাগে তোর জন্য বল সার্থক হয় গো যদি গৌর কৃপা একবার মেলে যদি গৌর কৃপা একবার মেলে আরে তাপিত প্রাণ শীতল করে আরে জমের ভাবনা রবে নরে আরে পারির ভাবনা রবে নরে আরে জীবন বরণ ধন্য করে আরে জীবন বরণ সার্থক করে হা গৌর তোমার হলাম বলে তাই গৌর প্রিয় সখী কাঞ্চনা বলছে শোন প্রিয়া তোর কথা মেনে নিলাম গৌরাঙ্গের গলায় যে ফুলের মালা দেখলাম হরিবল তবে তুই বলছিস তুলনা চলে না বললো না জগতে কোনো বস্তুর সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা চলে না কেন হরিবল হরিবল শোনকু কুসুমতায় সাজনী রে কোন গনিয়ে রে ওই সব কুসুম সজনী কোন সখা হরে কৃষ্ণ মায়েরা আচ্ছা কারা কারা গৌরাঙ্গকে ভালোবাসেন একটু উলুধ্বনি করুন দেখি কি গো মায়েরা মানে ভালোবাসেন আচ্ছা কারা কারা ভালোবাসেন এবার উলুধ্বনি করুন দেখি একটু বাহ তাহলে গৌরাঙ্গকে ভালোবাসেন গৌরাঙ্গকে মালা পরান এবার বলুন প্রিয়া বলছেন বিষ্ণুপ্রিয়াকে বলছেন কে কাঞ্চনা হরি বল কাঞ্চনা বলছে শোন শোন তোর গৌরাঙ্গের শুধু একা রূপ আছে তুলনা হয় না বলে সোন ফুলের সঙ্গে তুলনা হয় বললো তুলনা হয় বটে আচ্ছা মায়েরা সোন ফুল কেমন দেখতে একটু মাথা নাড়াবেন গৌরাঙ্গের রংটা কেমন এই ঝিঙের দানার মতো গৌরাঙ্গের গায়ের রংটা কেমন অপরাজিতা ফুলের মতো না তাহলে কেমন সোন ফুল হলুদ ফুল খুব সুন্দর দেখতে কাঁচা হলুদ ফুল একটা তা বলছেন ফুল সোন ফুল দেখতে ভালো বটে তবে ফুলের দুটো অবগুণ আছে কি আছে অবগুণ খারাপ কি আছে বললো ফুলের মধ্যে কাঁটা আছে আর কি আছে বললো ফুল যখন ওই বাচ্চারা যদি নাকের কাছে নিয়ে যায় খবরদার মায়েরা শিখিয়ে দেবেন ভুল করে যেন ওর ঘ্রাণ না নেয় ওর মধ্যে ছোট ছোট কীট আছে যদি ঘ্রাণটা নিয়ে নেয় তাহলে দেহের মধ্যে রোগ বাসা বাঁধতে পারে হরি বল তাহলে মায়েরা আমাদের মধ্যে আমরা যদি একটা করে ফুল হই গোবিন্দ সেবায় গৌরাঙ্গ সেবায় লাগতে পারি কিন্তু আমাদের মধ্যে কাঁটা পোকাগুলো বাদ দিতে হবে
কি কি আছে? জাতি, বিদ্যা, রূপ, মহত্ব, যৌবন আছে না? এই পাঁচটা। এই জাত জাত করলে হবে না, বিদ্যার অহংকার করলে হবে না। আর কি আছে? হরি বল। 5টি পোকা আর 6টি কাঁটা আছে, এগুলো ত্যাগ করে ভগবানের কাছে যেতে হবে। সনকু কুসুম তাই কোন গনিয়ে রে কুসুম কোন সখা গনিয়ে প্রাতর। কোথায় চললেন? নিজে অরুণ সন্তান প্রাতর। না না, বিষ্ণুপ্রিয়া বলছেন কাঞ্চনাকে, চললি কোথায়? হেরে গেলি তো। বলল প্রাতর। সকালবেলা উঠে মায়েরা, যারা এই অস্থি মায়েরা, একটা নিয়ম আছে। কি নিয়ম? সকালে উঠে প্রণাম করতে হয়। এই যে শুনলেন সূর্য পূজা, প্রণাম করতে হয়। সকালে উঠে বলতে হবে কি? পঞ্চসতীর নাম বলতে হবে, জানেন? এত কীর্তন শুনছেন, মনে নেই? অহল্লা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাধরী, এগুলো বলতে হবে প্রতিদিন সকালে উঠে। বল। হ্যাঁ, সকালবেলা ছড়া যান, সন্ধ্যাবেলা বাতি তথা আমার মাতা লক্ষ্মী করেন বসতি। জেনে বুঝে করলে চাষ ফসল ফলে 12 মাস, না জেনে করলে চাষ একেবারে ঝালে মূলে সরে সর্বনাশ। হরিনাম আপনাকে করতে হবে, আজ হোক আর কাল হোক, পড়তে আপনাকে হবে। হরিনাম করো জীবে আর সব মিছে, আর সব মিছে পালাইবার পদ নাই, চেয়ে দেখো জম আছে তোমার পিছে। আছে তোমার পিছে। তাহলে এই যে শিব চতুর্দশী ব্রত এসে গেল বলে কথা, আপনারা তো জল ঢালেন, জল ঢালেন তো। তাহলে জল ঢালতে গেলে জানতে হবে তো যে জল ঢাললে আমাদের লাভটা কি। এই যে মা সরস্বতীর পূজা হয়ে গেল, বলে সরস্বতী পূজার আগে কুল খায় না, কেন খায় না জানতে হবে তো। অনেকে বলে এগুলো সংস্কার হয়, আচার নয়, কুসংস্কার না। যুক্তি আছে, কারণ আছে। এই কথাগুলো যখন ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিতদেরকে দক্ষিণা দেবেন, তখন এগুলো জেনে নেবেন, জিজ্ঞাসা করে নেবেন যে কেন নেই ঠাকুর মশাই। এগুলো আমাদের খুলে বলুন, এগুলো আমাদের খুলে বলুন। এগুলো জানতে পারলে আপনাদের লাভ হবে। আর যদি আপনি কর্ম সম্বন্ধে না সচেতন হন, না জানেন, তাহলে কিন্তু কর্ম করে কোনো লাভ হয় না। হরি বল। বলছে প্রাতর, ওই প্রভাতকালের সূর্য খুব সুন্দর দেখতে লাগে। অরুণ সন্তান প্রাতর, অরুণ সন্তান মহতর অরুণ সন্তান, মহতর অরুণ সন্তান। তাহলে সকালে প্রথমে উঠে সূর্য প্রণাম করার আগে যে কাজটা আছে, কি কাজ? প্রথমে বিছানায় বসে আগে প্রণাম করবেন। কাকে? ভগবান গোবিন্দকে তো প্রণাম করবেন, মনে মনে ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন। স্বামীকে প্রণাম করতে হবে। এই কারা কারা প্রণাম করে অনুমতি নিয়ে এসেছেন হাত তুলুন দেখি একবার। তাহলে আজকে হরিনাম শোনা, রাসলীলা শোনা সার্থক হবে, রূপগান শোনা, আস্বাদন করা সার্থক হবে। কারণ প্রতি পরম গুরু স্বামীকে সবাই করেছেন। বাহ, এই তো ভালো মায়েরা। তাহলে এই জন্য এখনো পর্যন্ত দেখবেন বিদেশের মাটি থেকে সমস্ত সাহেবরা তারা এখানে আসছে। আমাদের বাংলার কৃষ্টি, বাংলার সভ্যতা, ভারতবর্ষের মাটির যে কি গুণ, বাংলার মাটির যে রস, তারা আস্বাদন করছে। তারা হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ বলতে পারে না। তারা আমাদের কাছে এসে এই নবদ্বীপের ধুলায় নিতাই গৌর হরি বল বলে তারা গড়াগড়ি খাচ্ছে। তাহলে এটা সেই মাটির রস। কারণ যে মাটিতে আমার ভগবান গোবিন্দ জন্ম নিয়েছেন, যে মাটিতে ভগবান রামচন্দ্র এসেছেন, যে মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু এসেছেন, যে মাটিতে পরশুরাম এসেছেন,
এই সেই মাটি, এই যে বড় খাঁটি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছেন, বীর সন্ন্যাসী বিবেকানন্দ জন্ম নিয়েছেন, এই সেই মাটি। হরি বল। তাহলে বৈষ্ণব মহাজন কি বললেন? ওই যে কাঞ্চনা বলছে শোন শোন, প্রভাতের যে সূর্য, বললো সকালবেলার সূর্য আমাদের বড় আনন্দ দেয়, তখন সেই সূর্য মধ্য গগনে চলে যায়। হরি বল। আমাদের অঙ্গটা জ্বালিয়ে দেয়, বলে সজনী রে আমার গৌর সূর্য যদি কোন ভক্তের এই হৃদয় আকাশে মধ্যাহ্ন গগনে, হরি বল মায়েরা, তাহলে ধ্রুব প্রহ্লাদ পেয়েছিল পাঁচে আর সাথে, সেই মতো তোমরা ভজ তাদের আসে আসে। ব্যাধির মধ্যে নয় কৃষ্ণ ভজন, যথায় থাকে ব্যাধি তথায় চলে যায় মন। তাহলে যখন আমাদের যৌবনকাল তখন করো কৃষ্ণ ভজন, যখন আমাদের যৌবন তখন করো গোবিন্দের ভজন। যদি চলে যায় একবার সময়টা, আর সময় গেলে আর সাধন হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে সেই প্রাত অর্থাৎ প্রভাতের সূর্য ভালো লাগে, কিন্তু মধ্যাহ্নের সূর্য আমাদের অঙ্গ জ্বলিয়ে দেয়। বিষ্ণুপ্রিয়া এইবার বলছেন তুই তাহলে তুলনা করছিলি সূর্যের সঙ্গে, কিন্তু আমার গৌরাঙ্গ সূর্য যদি কারোর মধ্য গগনে উদয় হয়, তার কি করে জানিস? তার সমস্ত দেহটা শীতল করে, আর শুধু তাই নয়, কি করে? তার ভিতরে সমস্ত কালিমা, সমস্ত যত অবগুণ, সমস্ত গুণকে নাশ করে দেয়। এইবার কাঞ্চনা বলছে সজনী তোর কথাটা ঠিক। হরি বল, হরি বল। গোরা রূপে কিরে হেরে গেলি? বললো না না বলি হারি, তুই যে গৌরাঙ্গ অনুরাগিনী বুঝতে পারলাম। গোরা রূপে যাই বলি হারি, ও মা যত বলি তত হারি, বলি হারি, বলি হারি, বলি হারি মানে উপমাহীন। সত্যি এত সুন্দর দেখতে বলিহারি, আবার বলছে বলিহারি যত বলি তত হারি। তাহলে গৌরাঙ্গ রূপটা কেমন আগে হৃদয়ের মধ্যে অঙ্কন করতে হবে, তবে তো গৌরাঙ্গকে ভালোবাসেন, আর ভালোবাসলে তবে তো পাবেন ভগবান কৃষ্ণকে, রাধারানীকে। হে রে সুধা করো মূর্ছিত চরণ তলে, এই চাঁদ এই তারা রাধা গোবিন্দ লক্ষ্মীনারায়ণকে সেবা দেন, নিতাই গৌরকে। প্রথম কাজটা কি? 12টার পরে দিলে হবে না। 10টায় খায় দেবতা, 12টায় খায় বীর, বাদ বাকি যা খায় সব অসুস্থ শরীর। নিয়ম করে 12টার মধ্যে দিতে হবে। ছোট্ট মেয়েটা কাঁদছে, আপনি সমস্ত কাজ ছেড়ে তবে খেতে দেবেন? যেটা থাকে তাই দিয়ে দেন না সঙ্গে সঙ্গে? এটাই ভগবানকে যদি ভালোবাসতে হয় নিজের পরিবারের একজন মনে করে ভালোবাসতে হবে, আজীবন, লাইফ টাইম। দেখবেন সাময়িক একটু কষ্ট আসবে, দেখবেন
ভগবান ভক্তদেরকে কষ্ট দেন না। মূর্ছিত তুই যা বলবি তাই মেনে নেব? এতক্ষণ বলছিলি সূর্যের সঙ্গে হয় না, সোন ফুলে হয় না, মদন দেবের দর্প চূর্ণ হয়ে গেল। হ্যাঁ, ব্রহ্মার ছেলে মদন, সব থেকে তার রূপ বেশি, তা সবাই পরাবতুল। এখন বলছিস হেরি সুধাকর মানে কে? চাঁদ, চাঁদ চন্দ্র, সে মূর্ছা গেছে। বললো হ্যাঁ। কি করে হয়? বললো আমি যখন জলটা কাকে তুললাম সন্দেহ হয়ে এসেছে। ও মায়েরা, চাঁদ কটা? চাঁদ কটা? চাঁদ কটা বলুন। কি কথা বলতে পারো? হ্যাঁ বলবেন তো, কথা বলবেন তো। একে চন্দ্র, যুক্তিটা কি? এইবার শুনে নিন সিদ্ধান্তটা। তাহলে একে চন্দ্র, অত বিষ্ণুপ্রিয়া, অথচ বলছেন না আমি দুটো চাঁদ দেখলাম। তখন থেকে সমানে বলে যাচ্ছিস, যা বলছিস তাই মেনে নিচ্ছি। বললো না রে না, দুটো চাঁদ। কি করে হয়? বললো একটা চাঁদ দেখলাম আকাশের চাঁদ, আর একটা চাঁদ গৌর চাঁদ। তাহলে চাঁদ কটা? একটা। দুটো কি করে হলো? আসল চাঁদকে একটাই চাঁদ, গোবিন্দ চাঁদ। আমি আগে বলেছি গোবিন্দের দক্ষিণ নয়নটা সূর্য আর বাম নয়নটা চন্দ্র। তাহলে ওই চাঁদ, তাহলে আকাশের চাঁদ নেমে এসেছে, আর গৌরাঙ্গ চাঁদ তিনি দাঁড়িয়ে আছেন কোথায়? সুরধনির তীরে, দুটি বাহু তুলে অপরূপ সুন্দর। বিষ্ণুপ্রিয়া কলসিটা কাঁখে নিয়ে তাকিয়ে অপলক নয়নের দৃষ্টিতে তাকিয়ে আছেন গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে। কি রূপ! এইবার বলুন, যারা বাড়িতে সেবা দেন, সিদ্ধান্তগুলো আঁচলে বেঁধে নিয়ে যাবেন, একটু করে কাজে লেগে যাবে। সারা জীবন ধরে কৃষ্ণ সেবা করলেন, ফল কিছু হলো না, লাভ হলো না, হবে কি? সিদ্ধান্ত তো জানি না। তাহলে যখন গোবিন্দকে সেবা দেবেন, আপনার নয়নের দৃষ্টি কোন দিকে থাকবে? কোন দিকে থাকবে? আগে পাত্র পরিষ্কার করতে হবে। যেমন এটা ঐশ্বর্য আর একটা ভিতরে মাধুর্য, দুখানা ডালা দিতে হবে। পাত্র পরিষ্কার করতে হবে, করে প্রথমে রাখতে হবে তুলসী পত্র। বোঝা গেল? প্রথমে নৈবেদ্য ফলামানি করলে হবে না, আগে তুলসী পাতা রাখতে হবে। কারণ ওই থালাটা রিজার্ভ হলো কার জন্য? বিষ্ণুর জন্য। যদি তুলসী পত্র না দেন, ওটা চলে যাবে কোথায়? হিরণ্যকশিপুরের সেবায় চলে যাবে। আর সেবাটা দুপুর 12টার পরে নয়, দুপুর 12টার আগে দিতে হবে। এইবার বিষ্ণুপ্রিয়া বলছেন নয়নের দৃষ্টি থাকবে কোন দিকে? গোবিন্দের চরণের দিকে। ভগবান দর্শন করবেন ভক্তের নয়ন। অর্থাৎ আপনি কি মন নিয়ে ভগবানকে সেবা দিচ্ছেন? আকাশের চাঁদ নেমে এসেছে, কে বলছেন? বিষ্ণুপ্রিয়া। কাকে? ওই বললাম প্রিয় সখী কাঞ্চনাকে। হ্যাঁ, কি হলো তারপরে? আকাশের চাঁদ এসে বলছে, এই যে বলো, জগতের মানুষ জানে চাঁদ একটা, তুমি বলছো আমি গৌর চাঁদ। কবে হলে, কোথায় হলে? গৌর সুন্দর বলছে তুমি ভুলে গেলে? আমি তোমায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম। আমি যখন কৃষ্ণ ছিলাম বলেছিলাম চাঁদ তুমি তোমার আলো দিয়ে জগৎটাকে নির্মল করবে, বিশুদ্ধ করবে, পরিশুদ্ধ করবে। আর তুমি গিয়ে সমস্ত মলিনতা দূর করবে, আর আমি গিয়ে সেখানে হরিনামের বীজ বপন করে দেবো। তাই গৌর হরি বল। ছি 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 ছি, এ তুমি কি করলে? চাঁদ বলছে কি কি করেছে আমি? বললো শোনো, তুমি হতে পারো আকাশের চাঁদ, তুমি হলে অভিশপ্ত চাঁদ, তুমি হলে কলঙ্কিত চাঁদ, তুমি হলে 15 করাল চাঁদ। বলুন তো মা, আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে পার্থক্য কি? আকাশের চাঁদ বলছে অহংকার করে, এই যে গৌর চাঁদ, তুমি যদি চাঁদ হবে তোমার আলো কোথায়? বললো আমার আলো আমি তোমায় দান করে দিয়েছি, তুমি সে আলো ব্যবহার করতে পারোনি। হ্যাঁ, আমি সর্বত্র আলো দান করি। বললো তুমি মানুষের ঘরের চালটাতে আলো দাও। আকাশের চাঁদের কিরণ 3 জায়গায় প্রবেশ করতে পারে না। এক মানুষের মনে, এই হচ্ছে চৈতন্য দর্শন। এক হচ্ছে গহন বনে, আর একটা ঘরের কোণে চাঁদ। তুমি সর্বত্র প্রবেশ করতে পারতে, মানুষের মনে প্রবেশ করতে পারতে, এ তুমি কি করলে? যখন চাঁদ প্রথমে ক্ষীরোদ সমুদ্র থেকে উঠেছিল মায়েরা, চাঁদের এত জ্যোতি,
আর সেই জ্যোতির অহংকার নিয়ে চাঁদ ঘুরতে ঘুরতে সর্বত্র বিচরণ করত। চাঁদ এখন বক্র পথে যেতে পারে না, ঘুরতে ঘুরতে হঠাৎ তাকিয়ে দেখলো, কি